وأنفقوا مما رزقناهم سرا وعلانية আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, 3 নম্বরে হলো আমি আল্লাহ যেই সম্পদ তোমাদেরকে দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, দুনিয়ার কত কিছু সম্পদ তোমাকে আমি আল্লাহ দিয়েছি। এই সম্পদ থেকে যদি তুমি আংশিক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, এই সম্পদটা ব্যয় করতে পারো, প্রকাশ্যভাবেও ব্যয় করতে পারো, লুকায়িতভাবেও ব্যয় করতে পারো। আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা প্রকাশ্য সম্পদ ব্যয় করো অথবা লুকায়িতভাবে ব্যয় করো। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম তোমাদের ব্যবসার মধ্যে কখনো লস হবে না। একটু আওয়াজ দিয়া হচ্ছে সুবহানাল্লাহ। আচ্ছা, 1 নম্বর হইল কুরআন তেলাওয়াত করলে লস হইতো না। 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করলে লস হবে না। 3 নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলে কখনো লস হবে না। এই হলো 3টা। এই 3টার মধ্যে আমি শুধুমাত্র আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা এই সম্পর্কে শুধুমাত্র আলোচনা করব। 3টা অধিবেশনেও 3টা আলোচনা করে শেষ করা যাবে না। অতএব আসেন, আমাদেরকে সম্পদ কে দিয়েছেন? একজনে কই না, আরো আপনারা কি দেখুন না, জুড়ে বলেন, সম্পদের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মৌতের মালিক, আল্লাহ আমাদের রিজিক দাতা। আমি তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। এই দুনিয়ার নাস্তিক বেঈমানরা আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে না। তারা এক পর্যায়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমরা মুসলমান, আমরা বলি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অফালতিজ, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ আমাদের খালিক এবং মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সে উল্লেখ করেছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই 3টি বিষয়ের উপর যারা আমল করতে পারবে, আল্লাহ নিজেই উল্লেখ করেছেন, ইয়ারজুনা তিজারাতান, আশা করা যায় তারা এমন ব্যবসার মধ্যে থাকবে, লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কখনো লস হবে না। এত দূরে হই না সুবহানাল্লাহ। আমরা বাঙালি তো খালি লাভের পাগল, দোকান দিলেও কয় লাভ হইতো, যে কোনো কাজ করলে খালি লাভ আর লাভ হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা ব্যবসার মধ্যে তুমি থাকবে যেই ব্যবসার মধ্যে লসের কোনো কারণ হতে পারে না, লাভ আর লাভ, শুধুমাত্র লাভ আর লাভ। এই লাভবান হতে আমরা চাই কি না চাই না? তাহলে কয়টা কাজ করতে হবে? 3টা কাজ করতে হবে। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কাজ হলো ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। এর অর্থ হলো যারাই আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করবে তার জীবনে কোনোদিন লস হবে না। একটু জোরে হন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে লস আসেনি? কতটুকু লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হালালকে হালাল বলে মানবে,
কোরআনের হারামকে হারাম বলে বর্জন করবে, কোরআন যারা মুখস্থ করবে, কোরআন অনুযায়ী নিজের রাজনৈতিক জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত পরিচালনা করতে পারবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা এমনটা করবে, কোরআনের হাফিজ যারা হবে, তারা এমন মানুষ 10 জন মানুষকে তারা জান্নাতের মধ্যে সুপারিশ করে নিতে পারবে, যেই 10 জন মানুষ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন। এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন 10 জন মানুষে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ না খাস্তা? আরো জোরে বলেন লাভ না খাস্তা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় তারা এমন ব্যবসার মধ্যে থাকবে, লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করলে কোনোদিন লস নাই। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে হলো যারা নামাজ কায়েম করবে, নামাজকে যারা প্রতিষ্ঠিত করবে, তাদের কোনো লস হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের শেষ অংশে বলেছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহর কোনো বান্দা এবং বান্দিরা যখন নামাজ প্রতিষ্ঠিত করবে, কোনো মহিলা যখন নামাজ পড়বে, কোনো পুরুষ যখন নামাজ পড়বে, পুরুষরা যখন মসজিদের মধ্যে আসিয়া জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা এবং বান্দিরা, তুমি এমন ব্যবসার মধ্যে থাকবে যেই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, 3 নম্বরে হলো আমি আল্লাহ যেই সম্পদ তোমাদেরকে দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, দুনিয়ার কত কিছু সম্পদ তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এই সম্পদ থেকে যদি তুমি আংশিক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, এই সম্পদটা ব্যয় করতে পারো, প্রকাশ্যভাবেও ব্যয় করতে পারো, লুকায়িতভাবেও ব্যয় করতে পারো, আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা প্রকাশ্য সম্পদ ব্যয় করো অথবা লুকায়িতভাবে ব্যয় করো, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম তোমাদের ব্যবসার মধ্যে কখনো লস হবে না। একটু আওয়াজ দিয়া হচ্ছে সুবহানাল্লাহ। আচ্ছা, 1 নম্বর হইল কোরআন তেলাওয়াত করলে লস হইতো না, 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করলে লস হবে না, 3 নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলে কখনো লস হবে না। এই হলো 3টা। এই 3টার মধ্যে আমি শুধুমাত্র আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা এই সম্পর্কে শুধুমাত্র আলোচনা করব। 3টা অধিবেশনেও 3টা আলোচনা করে শেষ করা যাবে না। অতএব আসেন, আমাদেরকে সম্পদ কে দিয়েছেন? একজনে কইন, আরো আপনারা কি দেখুন না, জুড়ে বলেন, সম্পদের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মৌতের মালিক, আল্লাহ আমাদের রিজিক দাতা। আমি তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। এই দুনিয়ার নাস্তিক বেঈমানরা আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে না। তারা এক পর্যায়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমরা মুসলমান, আমরা বলি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অল থিংস, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ আমাদের খালিক এবং মালিক। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা মুসলমানরা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, সেই আল্লাহ আপনি আমাকে ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আংশিক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই আংশিক সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, প্রকাশ্যে অথবা লুকায়িত, সিররাও আলানিয়া। সিররান শব্দের অর্থ হলো লুকায়িতভাবে, আলানিয়া শব্দের অর্থ হলো প্রকাশ্যভাবে। যেমন এখন যদি আপনাদের কাছে এই মসজিদের জন্য কিছু চাওয়া হয়, তাহলে প্রকাশ্যভাবে আপনারা দিবেন। আপনারা যদি প্রকাশ্যভাবে এক একজনে যদি 1,000 টাকা করে দেন, আপনার দেখার কারণে আরেকজনে যখন 1,000 টাকা দিবে, যতজনে টাকা দান করবে সমস্ত টাকার 1 ভাগ সওয়াব আপনার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। যেহেতু আপনি প্রথমে 1,000 টাকা দিয়া বাকিদেরকে উৎসাহিত করেছেন, এই জন্য আপনার আমলনামার মধ্যে বাকিদের টাকার সওয়াবও আপনার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। চিল্লায়ে বলেন সুবহান। এই জন্য আমার ভাইয়েরা, আমরা প্রকাশ্যভাবে দান খয়রাত করব, আবার লুকায়িতভাবেও দান খয়রাত করব। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সিররাও আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 1 নম্বরে হলো যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, 2 নম্বরে হলো যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, 3 নম্বরে হলো যারা লুকায়িত অথবা প্রকাশ্যভাবে আল্লাহর রাস্তায় খরচ করবে। তারা এমন ব্যবসার মধ্যে থাকবে যেই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। এই সম্পদের মালিক ভাই আমরা নাই। এই সম্পদের প্রকৃত মালিক হলেন একমাত্র তারা আওয়াজ দিন না কেন, একমাত্র আপনার সম্পদের মালিক আপনি নি। হয়তো 60 থেকে 70 বছর, 10 বছর, 20 বছর আপনাকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। আপনার মৃত্যুর পরে অটোমেটিকভাবে আপনার ছেলেমেয়েরা এই সম্পদের মালিক হয়ে যাবে, মালিকানা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই জন্য এই সম্পদের মালিক আপনিও নাই, আমিও নাই। এই সম্পদের প্রকৃত মালিক হলেন একমাত্র, আরো জোরে বলেন না, একমাত্র এ আমানত চন্দে রোজা নজদে মাস, দর হকীকত মালিকে হর্ষে খুদা আস। এ আমানত চন্দে রোজা নজদে মাস, দর হকীকত মালিকে হর্ষে খুদা আস। শাইর বলতেছেন, এই যে সম্পদ করতেছ, গাড়ি বাড়ি নারী মালিক হয়েছ, এই সম্পদের মালিক বন্দা বান্দিরে তোমরা নয়। প্রকৃত পক্ষে এই সম্পদের মালিক হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? প্রকৃতপক্ষে এই সম্পদের মালিক একমাত্র আল্লাহ। অপর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত জিনিসের মালিক, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মুলকিয়ত দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে মুলকিয়ত ছিনিয়ে আনেন, ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন, বিয়াদিকাল খায়র, সমস্ত বালাইর চাবিকাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ
আল্লাহ সর্ব বিষয়ে কুদরত রাখেন, প্রত্যেকটি বিষয়ের উপর আল্লাহর কুদরত রয়েছে। অতএব আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রব্বুল আলামিন রাত্রকে দিন বানাইতে পারেন, দিনকে আল্লাহ রব্বুল আলামিন রাত্র বানাইতে পারেন। রাত্রের কিছু অংশ দিনের মধ্যে প্রবেশ করে দিতে পারেন, দিনের কিছু অংশ রাত্রের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারেন। আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যেখান থেকে ইচ্ছা করেন সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নির্দ্বিধায়ভাবে বেহিসাব রিজেক দান করতে পারেন। সেখান থেকে আল্লাহ নির্দ্বিধায় রিজেক দান করতে পারেন। অতএব রিজেকের মালিক যেহেতু একমাত্র আল্লাহ, আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ যদি আমাদেরকে সম্পদ না দিতেন আমরা সম্পদের মালিক হতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি বলা হয় এই মসজিদের জন্য আপনি দান করেন, এই দান করার কারণে আপনার কতটুকু ফায়দা হবে আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চতুর্থ নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা এবং বান্দিরা, তুমি যদি তোমার মোহাব্বতের জিনিসকে আমি আল্লাহর রাস্তায় খরচ না করো তাহলে তুমি নেকি হাসিল করতে পারবে না। তোমার মোহাব্বতের বস্তু যদি সম্পদ হয়ে থাকে সেই সম্পদ থেকে আংশিক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সেই সম্পদ থেকে আংশিক সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। অতএব আমার ভাইয়েরা, মাদ্রাসা মসজিদ এই সমস্ত আপনাদের সহযোগিতার কারণেই চলে। এই মসজিদের ইমাম বর্তমান সরকার সহ কোনো সরকারি মসজিদের ইমামের বেতন দেয় না, আপনাদের কমিটির মাধ্যমে দেওয়া হয়, পাবলিকের মাধ্যমেই দেওয়া হয়। অতএব এই মসজিদ মাদ্রাসার এই মাহফিল করার একটা উদ্দেশ্য থাকে, কয়েকটা টাকা যাতে আসে, যাতে করে মসজিদটা সুন্দরভাবে চলে, মাদ্রাসা যেন সুন্দরভাবে চলে। অতএব আপনারা যদি আপনাদের এলাকায় মাদ্রাসায়, আপনাদের এলাকার মসজিদে যদি দান খয়রাত না করেন তাহলে অন্য গ্রামের মানুষরা আসিয়া কিভাবে করবে? অতএব আপনাদেরকে আমি হাতে ধরে বলছি, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী প্রত্যেকেই দান খয়রাত করবেন।